আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে গন্ধ পাতা দিয়ে খুব টেস্টি ও সুস্বাদু একটা বড়া বানানো যায়। এর জন্য আমি আগে থেকে ধুয়ে রাখা কিছু গন্ধ পাতা পাটাতে ভালোভাবে বেটে নেব। তো এগুলো বেটে নেওয়ার কাজ শেষ হলে আমি আগে থেকে ধুয়ে রাখা কিছু চাউল এখানে ভালোভাবে বেটে নেব। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ আর কয়েক পিস রসুন আর কয়েক পিস পেঁয়াজ দিয়ে এগুলোরে আমি আদা বাটা করে নেব। তো এগুলো আদা বাটা করে নিলেই হবে। আর যদি তোমরা কেউ চাও যে আদা বাটা করে দেবা না, কুচি কুচি করে দেবা, তাও দিতে পারো। তো আমি আদা বাটা করে দিলাম। তো এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু তেল দিয়ে আমি এগুলোরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এগুলো ভালোভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো ভালোভাবে সুন্দরভাবে মিক্সড হয়। এগুলো ভালোভাবে মিক্স করার পরে আমি কড়াইতে তেল দিয়ে আমি 2 মিনিট রেখে দেব যাতে আমার বড়াগুলো লেগে না যায়। তারপরে আমি একটা একটা করে সবটি বড়া দিয়ে দেব। তো বড়া দেওয়ার কাজ শেষ হলে আমি বড়াগুলো ভালোভাবে উল্টে আবার চেপে চেপে দেবো যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো ভাজার কাজ শেষ, তোমরা দেখতেই পারছো খুব সহজেই কত সুস্বাদু ও টেস্টি একটা বড়া বানিয়ে ফেললাম বাড়িতে।